আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই টিকটক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনার ব্র্যান্ডকে মানুষকে জানানোর জন্য এবং মানুষকে আপনার ব্র্যান্ড সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত সবকিছু আপনার জানার জন্য, দেখার জন্য আমরা যে ক্যাম্পেইনটা রান করি আমাদের প্রচার প্রচারণার জন্য, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে টিকটকের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন। তো একদম শর্টলি আপনাদেরকে ভিডিওটা আমি করে করে দেখাচ্ছি কিভাবে রান করবেন। তো চলুন আমি আপনাদেরকে ভিডিওটি শুরু করি। প্রথম আপনার ক্যাম্পেইনের ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আমি ক্যাম্পেইন লেভেলে আছি, আপনারা ড্যাশবোর্ডে অথবা ক্যাম্পেইন লেভেলে আসলেই হবে। আসার পর আপনার ক্রিয়েট অপশন, এখানে দেখেন ক্রিয়েট অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এখানে অনেকগুলো অবজেক্টিভ চলে আসবে অ্যাড রান করার। তো আমরা এখানে যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব, তো সেক্ষেত্রে আমরা রিচ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। আপনি চাইলে ভিডিও ভিউজ, এটা আপনার ভিডিও বেশি মানুষকে ভিউ হওয়ার জন্য। তো আমরা রিচ যেটা এটা দিতে পারবো, এটা দিলে হবে। তো আমরা লিড রিচ এটাতে ক্লিক করব। এরপর আমরা কন্টিনিউ দিব। তো এখানে আমাদের সিবিও ক্যাম্পেইন বাজেট আর কি, এটা আমরা এখানে বাজেটটা না দিয়ে আমরা অ্যাড সেটে বাজেটটা দিব আর কি, আমরা এটা অফ করে দিব। আর ভিডিওর মধ্যখানে আমরা আপনাদেরকে একটা বলে দিই, আপনারা যাদের টিকটক অ্যাড সার্ভিস, আপনারা যারা ভালো সার্ভিস সেল পাচ্ছেন না, তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার সিপ রেটে, আপনার ডলার রেটে আপনাদেরকে অ্যাড অ্যাকাউন্টও দিয়ে থাকি, বিডিটি কারেন্সি অ্যাড অ্যাকাউন্ট এবং ইউএসডি কারেন্সি অ্যাড অ্যাকাউন্ট, এবং পাশাপাশি আমরা সার্ভিসও দিয়ে থাকি। তো আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো কন্টিনিউ দেওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন টার্গেটিং অপশন আসছে। তো এখানে আমরা কি করব, আমাদের বাংলাদেশ সিলেক্ট করে নিব, ক্রস দিয়ে দেব। তো আপনি বয়স, এখানে এজ, যে গ্রুপটা এটা আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারবেন। তো এরপর আপনার কাস্টম অডিয়েন্স যদি থাকে, আপনার এখানে কাস্টম অডিয়েন্স দিয়ে দিবেন। তো এখানে আসছে আমাদের টার্গেটিং অপশনটা। তো টার্গেটিং অপশনটা এখানে আপনি এটাতে ক্লিক করলেই এখানে চারটা অপশন শো করবে। চারটা অপশন একটা ইন্টারেস্ট, বিহেভিয়ার, একটা ভিডিও। ভিডিও ইন্টারেকশন আপনার ধরেন আপনার পণ্য রিলেটেড যে ভিডিওগুলো টিকটকে চলে এবং এগুলোর উপরে ইন্টারেস্ট আছে, সেটা ভিডিও ইন্টারেকশন। এরপর ক্রিয়েটর ইন্টারেকশন, ওইটা এটার কাছাকাছি। হ্যাশট্যাগ ইন্টারেকশন, ওইটা এই নিচের তিনটা সবগুলোর একটার কাছাকাছি আর কি। তো আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার এখানে অনেকগুলা টার্গেটিং অপশন আছে, একটার পরে একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা থাকে। তো আপনি আপনার মতো করে টার্গেটিংটা করবেন, অথবা আপনার যে আছে এখানে চান্স দিবেন। আপনার প্রোডাক্ট অনুযায়ী এখানে লিখলেই আপনার ইন্টারেস্ট গুলো চলে আসবে। তো আমরা এখানে টার্গেটিংটা করব না। তো এখানে আমাদের উপরে বেশি কাজ নেই, আপনি অ্যাড গ্রুপের নামটা যদি আপনার মন মতো দিয়ে যেটা দরকার আপনি আপনার নাম দিবেন। তো আমাদের এগুলার কাজ নাই। তো এরপর আপনার টার্গেটিং এর অপশনটা গেল। এরপর স্পেন্ডিং, ডিভাইস লিমিট, এগুলো আপনি অ্যান্ড্রয়েড কে দেখাবেন না আইওএস, বা এই আইফোন, যেমন আইওএস এর ভিতরে যেমন ম্যাকবুক, এগুলোর ভিতরে দেখাবেন নাকি অ্যান্ড্রয়েডে দেখাবেন, এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে ভার্সন, কোন ভার্সন মোবাইলে দেখাবেন, এগুলো ডিটেল টার্গেটিং আর কি। এখানে সবগুলো ডিটেল টার্গেটিং। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি আপনার একদম সিম্পল, এটা কোনো এত আহামরি কঠিন না। তো এখানে এরপর বাজেট। বাজেট আমরা মিনিমাম $20 দেওয়া লাগে, $20 দিলাম। তো এখানে তারিখ, শিডিউল অপশন, কতক্ষণ থেকে আপনার অ্যাডটা আপনি রান করবেন। এরপরে স্পেসিফিক টাইম, আপনি যদি ধরেন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চালাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার স্পেসিফিক টাইম এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ধরেন আমরা সকাল 8টা থেকে যদি দিই রাত 8টা পর্যন্ত, তো এখানে রাত 8টা পর্যন্ত হলে আপনার, তো ধরেন এখান পর্যন্ত আমরা দিলাম। তো এটা সকাল 8টা থেকে আপনার সন্ধ্যা 7টা পর্যন্ত আর কি। তো এটা আপনার এই
শিডিউল অপশন, আপনি এতটা থেকে এতটা পর্যন্ত চালাবেন, যেভাবে হয় আপনি এইভাবে সিলেক্ট করে দিয়ে দিবেন। তো আমরা হচ্ছে অল ডে দিয়ে দিলাম। তো ফ্রিকোয়েন্সি যে ক্যাপটা, এটা হচ্ছে এখানে মেইন বিষয়। তো ফ্রিকোয়েন্সি ক্যাপটা হচ্ছে আপনি এখানে যদি টার্গেট ফ্রিকোয়েন্সি ক্যাপ দেন, তো এখানে অটোমেটিকলি হচ্ছে আপনার শো করছে শো অ্যাট 3 টাইমস এভরি 7 ডেজ। মানে আপনার একটা কাস্টমারের কাছে, মানে একজনের কাছে লাস্ট 7 দিনের ভিতরে আপনার যে অ্যাডটা আপনি রান করছেন ওইটা হচ্ছে ওনার কাছে 3 বার শো করবে। 3 বারের বেশির জন্য শো না করে আপনি এটা চাচ্ছেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা ক্লিক করবেন 3 নম্বরটা। যদি বলেন না আপনি 7 দিনের ভিতরে ওনাকে 2 দিন 2 বার দেখাবেন আপনার ওই অ্যাডটা, তাহলে হচ্ছে উপরেরটা সিলেক্ট করবেন। তো যদি না আপনি শুধু একজনকে একবারই দেখাবেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি ক্যাপ এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হচ্ছে কাস্টম ফ্রিকোয়েন্সি ক্যাপ এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করে হচ্ছে আপনার এখানে আপনার ধরেন 7 ডেজ ফ্রিকোয়েন্সি ক্যাপ আমরা দিয়ে দিব 1। মানে এটা হচ্ছে লাস্ট 7 ডেজে আমাদের একজনকে দেখাবে একবার, পরবর্তীতে আবার 7 দিনে পরবর্তীতে আবার হয়তো দেখাতে পারে। যদি আপনি 7 দিন চালান তাহলে 7 দিনে একবার ওনাকে দেখাবে, এর বেশি দেখাবে না। তো আমি সাজেস্ট করবো আপনাকে শো এটা দেওয়ার জন্য টার্গেট ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে 2 বার দিবেন, তাহলে হচ্ছে কাস্টমার আপনার ব্র্যান্ড সম্পর্কে জানবে। আপনি যতবার কাস্টমারের সামনে যাবেন তত আপনার কাস্টমারের সাইকোলজিতে হচ্ছে আপনার ব্র্যান্ড সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে একটা আইডিয়া হবে। আপনি যদি একবার দেখান, একবার দেখালে কিন্তু ওনার মনে থাকবে না। যত বেশি দেখাবেন তত ওনার যত ক্রিয়েটিভিটি দিয়ে একই অ্যাড বারবার না দেখাটাই ভালো। আপনি হচ্ছে 2-3টা অ্যাড একই কাস্টমারের কাছে বিভিন্ন অ্যাঙ্গেলে দিবেন আর কি। তো আমরা যেটা আছে এটা দিয়ে দিলাম। এখানে টার্গেট এটা আমরা দিব না, টার্গেট পার কস্ট রেজাল্ট এখানে আর দিব না। এরপর হচ্ছে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর আপনার হচ্ছে এখানে আপনার ক্রিয়েটিভ, আপনার অ্যাড ক্রিয়েটিভ যেটা আছে আপনি ওইখান থেকে এটা সিলেক্ট করবেন। তো অ্যাড ভিডিও ইমেজ এটাতে যাবেন, ধরুন আমরা টিকটক পোস্টে যাব। অবশ্যই আপনার ওই অ্যাকাউন্টের সাথে অ্যাড অ্যাকাউন্টের সাথে টিকটক অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। তো টিকটক অ্যাকাউন্ট কিভাবে কানেক্ট করে অ্যাড অ্যাকাউন্টের সাথে, এগুলো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনার প্লে লিস্টে দেখতে পারবেন। তো অ্যাড ভিডিও, আমরা টিকটক পোস্টে যাব। তো এখানে ধরেন আমরা একটা পোস্ট সিলেক্ট করে নিলাম, এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর হচ্ছে আমরা এখানে কল টু অ্যাকশন আপনার কি দিতে চাচ্ছেন, তো আমরা হচ্ছে কল টু অ্যাকশন দিব, এখানে একটা অন করে দিলাম। স্ট্যান্ডার্ড দিয়ে দিব। স্ট্যান্ডার্ড দিয়ে হচ্ছে আমরা এখানে ধরেন যে কোনো আপনার ভিডিওর সাথে যেটা চাই আপনি হচ্ছে এটা দিয়ে দিবেন। তো আমরা ধরেন সাইন আপে দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আপনার লাইব্রেরি থেকে যে কোনো আপনার কাস্টম পেজ বিল্ড করতে পারবেন। তো আমরা এটা এটা লাগবে না। আপনার যদি ওয়েবসাইটে নিতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। লিঙ্কটা দিয়ে হচ্ছে ডেস্টিনেশন অথবা কাস্টম পেজ আপনি নিজে তৈরি করতে পারবেন, এটাও দিতে পারেন। অথবা এখানে তৈরি করা পেজ আছে, সোর্স ফ্রম লাইব্রেরি, এটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার তৈরি করার জন্য ক্রিয়েট এ ইনস্ট্যান্ট পেজ। তো আপনার হচ্ছে আপনি নিজের মতো করে এখানে তৈরি করতে পারবেন। এখানে আপনাকে স্যাম্পল দিয়ে দিয়েছে, আপনি এগুলা দেখে আপনি এডিট করে করতে পারবেন। তো এগুলো চাইলে আপনি নাও দিতে পারেন। তো এগুলো আপনি না দিলেও আপনার পাবলিশ দিলে পাবলিশটা হয়ে যাবে। এগুলো আপনি নাও দিতে পারেন, সমস্যা নাই। এখানে অটোমেটিক যেটা আছে সোর্স ফ্রম এডাও, এটাতে ক্লিক করলে হচ্ছে আপনার এটা এখন আমাদের অ্যাক্টিভ হয় নাই। এটা হচ্ছে আপনার এই ইনস্ট্যান্ট অ্যাড অন, আমরা হচ্ছে যে অর্ডার নাও শপ নাও বাটন ক্লিক করি ওইটা হচ্ছে শো করে আর কি। তো ওইটা আমাদের দরকার নাই। তো যেটা বললাম আর কি, আপনার ইউআরএল যদি লিঙ্ক যদি দিতে চান সেক্ষেত্রে অবশ্যই একটা কাস্টম পেজ ক্রিয়েট করে দেওয়াটাই ভালো হবে। মানে যদি আপনার প্রমোশন ইয়া আপনার ধরেন লিড কালেকশন করতে চান তাহলে হচ্ছে কাস্টম পেজ ক্রিয়েট করে দিবেন। আর যদি আপনার প্রচারের জন্য হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার কল টু অ্যাকশনটা দিবেন, দিয়ে হচ্ছে এখানে লিঙ্কটা দিয়ে আপনি পাবলিশ করে দিবেন, আর কিছু করা লাগবে না। তো এ ছিল আর কি আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এত একটা কঠিন না।
তো প্রচারণার জন্য শুধু হচ্ছে টার্গেটিংটা একটু ভালোভাবে করবেন আর ফ্রিকোয়েন্সিটা কিভাবে কি করবেন ক্লায়েন্ট থেকে জেনে নিবেন। তো জেনে নেওয়ার পর আপনি আপনার মতো কাজ করবেন। তো এই ছিল আরকি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আর আমাদের টিকটক সম্পর্কে আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিয়মিত আপলোড হবে ইনশাআল্লাহ সপ্তাহে। মিনিমাম চেষ্টা করব একটা ভিডিও দেওয়ার জন্য। আপনারা সাথে থাকলে অনেক কিছু শিখতে পারবেন। তো এই ছিল আরকি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।